আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সাউন্ড ক্লিয়ার? কথা কি শোনা যাচ্ছে? সকলে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে ইনফর্ম করেন যে ক্লিয়ারলি ইয়েস। কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ জি ফর স্যার, শুনতে রেসপন্স। পাচ্ছি। ওকে, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আবার ধন্যবাদ হচ্ছে ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, অ্যান্ড হচ্ছে সকলে কেমন আছেন আজকে? আজকে তো প্রথম রোজা, সো কেমন লাগতেছে সকলে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকের মূলত হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে আমরা আমাদের পরিচিতিটা নিব। হ্যাঁ, আমরা আজকে ক্লাসে একটু কম পড়বো যদিও, ঠিক আছে, সবার সাথে একটু পরিচয় হয়ে নিব। দেন হচ্ছে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসে কেউ কি হাফেজ আছেন? হাফেজে কোরআন বা হচ্ছে হাফেজ হওয়া লাগবে না, যে তেলাওয়াত করতে পারেন এরকম কেউ থাকলে সুবিধা হতো। আমরা তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে আজকে ক্লাসটা শুরু করতাম আর কি। যদি এরকম কেউ থাকেন তাহলে হচ্ছে একটু রেসপন্স করতে পারেন। যে একজন সাহস করে বলতে পারেন, হ্যাঁ, এইখানে হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই। দেখা গেছে আমার ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আপনাদের প্রচুর পরিমাণ রেসপন্স করতে হবে, ঠিক আছে। যত রেসপন্স করবেন তত হচ্ছে ক্লাসে হচ্ছে শিখতে পারবেন, ঠিক আছে, সাহস থাকতে হবে। আচ্ছা, কে মাহমুদ ভাই, রাইট? মাহমুদ ভাই, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। মোট কয়টি ক্লাস হবে এই কোর্সে? আচ্ছা, কোর্সে কয়টি ক্লাস হবে, হ্যাঁ, এটা এখন আমরা যাব না, ঠিক আছে। আমরা ক্লাসটা শুরু করি, ধাপে ধাপে সব কিছুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে মাহমুদ ভাই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জি আপনি হচ্ছে একটু তেলাওয়াত করতে পারেন। তেলাওয়াতের মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لا يموت فيها ولا يحيا. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العظيم. মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনলাম আমরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর তেলাওয়াত শোনানোর জন্য। সো হচ্ছে আমরা একটু এখন পরিচয় পর্বর দিকে যাব। যে মাহমুদ ভাই, আপনি শুরু করেন। কোথা থেকে আপনি হচ্ছে আমাদের ক্লাসগুলো করতেছেন, ঠিক আছে। সো আপনার পূর্ণ নাম কি, কি করেন, এই তিনটা জিনিস জি বললে আসসালামু হবে, ঠিক আছে। আলাইকুম হ্যাঁ, নামটা বলবেন, কোথা থেকে ক্লাসটা করতেছেন, কি করেন, ঠিক আছে, এটা। আর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কোথায়। হ্যাঁ, মাহমুদ ভাই আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি আসসালাম। আমি মাহমুদুল হাসান, গ্রামের বাড়ি ময়মনসিংহ, কিন্তু আচ্ছা। ক্লাস করছি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে। হুম। কামিল শেষ করেছি হাদিসের উপর। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি কি দেশে আছেন? জি দেশে আছি, আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কেরানীগঞ্জ, মাহমুদ ভাই। দক্ষিণ কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, জি বুঝতে পারছি। আচ্ছা, ময়মনসিংহের কোথায়? ময়মনসিংহ ত্রিশাল। ত্রিশালে। আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে মোহাম্মদ আলামিন ভাই। আলামিন ভাই, আচ্ছা, যারা পরিচয় পর্বটা দিবেন বা দিচ্ছেন, আপনারা যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আপনারা ক্যামেরাটা অন করতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ যদি কোনো সমস্যা থাকে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, ঠিক আছে, তাহলে কোনো দরকার নেই। ওকে, নো নিড টু ডু ইট। ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে ক্যামেরাটা অন করতে পারেন। আচ্ছা, তারপর যাব এমডি হচ্ছে আলামিন ভাই। আচ্ছা, এটা হচ্ছে এমডি আলামিন, গাজীপুর থেকে বলছিলাম। গাজীপুর থেকে ভাই। আমি এতে জব আচ্ছা, করি। ওকে।
অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে নূর হুসাইন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ নুর হোসাইন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী। আমি হুম, বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করতেছি। আমি একটি প্রাইভেট আচ্ছা, কোম্পানিতে জব করি। ওকে, অনেক ধন্যবাদ। তারপর এটা একবারে হচ্ছে আপনাদের লিঙ্কের নাম চলে আসছে, উনি কে বলতে পারতেছি না। আচ্ছা, তারপরে আমরা অন্য থেকে মোটো, আচ্ছা মোটো ফোন থেকে মনে হয় কেউ জয়েন হয়েছেন, ঠিক আছে? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সিলেট বিভাগ থেকে সিলেট, সুনামগঞ্জ জেলা নারায়ণতলা সুনামগঞ্জ। থেকে জয়েন হয়েছি। আচ্ছা, এবার পুরো নামটা কি? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাই। ওকে, অনেক ধন্যবাদ। সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? ক্লাসে প্রচুর পরিমাণ রেসপন্স করতে হবে, ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপর যাচ্ছি রাকিবুল ইসলাম ভাই। রাকিবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি সৈনিক রাকিবুল হাসান। হ্যাঁ, আহ, চট্টগ্রাম সেনানিবাস থেকে ক্লাস করতেছিলাম, আচ্ছা, ডিস্ট্রিক্ট জামালপুর। আচ্ছা, জামালপুরে কোথায়? জামালপুর মাদারগঞ্জ। মাদারগঞ্জ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর হচ্ছে ফায়েজ ভাই, মোহাম্মদ ফায়েজ ভাই। ফায়েজ ভাই, আর ইউ লিসেনিং টু মি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপর হচ্ছে দেখি আর কে কে আছে। আচ্ছা, একজন বোন আছে। বোন চাইলে পরিচয়টা দিতে পারেন, ঠিক আছে? আপনার ক্যামেরা অন করা লাগবে না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আহ দরকার নেই। তারপর একজন মনে হয় আইপি অ্যাড্রেস থেকে জয়েন হয়েছেন, ঠিক আছে? অনেক বড় আইপি অ্যাড্রেস। এটা কার? উনি হচ্ছে একটু আসতে পারেন আমাদের সামনে। আচ্ছা, মোটামুটি সবারই পরিচয় নেওয়া শেষ। আর কেউ যদি বাকি থাকেন তাহলে সামনে আসতে পারেন, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আর কেউ আসতে যাচ্ছে না। এখন হচ্ছে আমি আমার পরিচয়টা দিব, আমি বাংলাতেই বলি। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মাসুদ, ডাকনাম হচ্ছে শুভ। আর আমি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর, কিন্তু থাকতেছি হচ্ছে সিলেটে। সিলেটে এইখানে হচ্ছে আমি পড়াশোনার জন্য থাকতেছি মেইনলি। ইউনিভার্সিটিতে পড়তেছি, থার্ড ইয়ার শেষের দিকে। আর এই প্ল্যাটফর্মের সাথে আমি প্রায় 2.5 ইয়ার, মানে মোটামুটি আড়াই বছর যাবত হচ্ছে অলমোস্ট। এইখানে হচ্ছে আমার মনে হয় আমি 2000 প্লাস স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। সো এটাই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে হচ্ছে ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আদারওয়াইজ আই উইল মুভ ক্লাসে মুভ করব। স্যার আপনাকে অন্ধকার দেখা যাচ্ছে। অন্ধকার দেখা যাচ্ছে, আমার পিছনে লাইটটা তো পিছনে, ঠিক আছে, যার কারণে হচ্ছে টেবিলটাও এইদিকে ঘোরানো, লাইটটা পিছনে পড়ে গেছে, যার কারণে হচ্ছে এই দিক থেকে অন্ধকার চলে আসছে। আর ল্যাপটপের ক্যামেরাটাও ওরকম হচ্ছে আহ, মানে হচ্ছে ভালো না, যার কারণে হচ্ছে এরকম একটু দেখতে কষ্ট হলেও আমাকে দেখা লাগবে না, ঠিক আছে? আপনারা পরের দিকে ফোকাস করেন, ওকে? সেটাই ভালো হবে, ঠিক আছে? সো নাও আই এম শেয়ারিং দ্য sheet. uh, let me share first. Okay, yeah, okay, it will take a minute, you have to wait. So I'm sharing. Can you watch the sheetটা দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাসের শুরুতেই আমরা হচ্ছে যে প্রনাউন্সিয়েশনগুলো জেনে নিব, ঠিক আছে? প্রনাউন্সিয়েশন অর্থ হচ্ছে উচ্চারণ।
উচ্চারণ, যেটাকে বাংলা বলে উচ্চারণ। প্রনাউন্সিয়েশন আমরা সকলেই জানি যে ইংলিশের লেটার হচ্ছে 26টি, রাইট? বাংলাতে আছে আপনার যেরকম ক খ, হ্যাঁ, 39টা, তারপর স্বরবর্ণ হচ্ছে 11টা। সো ইংলিশে এরকম হচ্ছে 26টা, ঠিক আছে, 26টা বর্ণ। সো এই 26 বর্ণকে বলা হয় লেটার, ইংলিশে বলা হয় লেটার, আর বাংলাতে বলা হয় বর্ণ, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে যে 26টা বর্ণ আছে বা 26টা লেটার আছে, সেইগুলোকে একত্রে বলা হয় আলফাবেট, ঠিক আছে। সবগুলোকে একত্রে বলা হয় আলফাবেট বা বর্ণমালা। 26টা একত্রে একটা মালা তৈরি করে, যেটাকে বলা হয় বর্ণমালা। আর এইখানে দেখেন, যদি আহ, আপনারা নোটিশ করেন, তাহলে দেখতে পারবেন কিছু রেড কালার করা, আবার কিছু ব্লু, আবার কিছু হচ্ছে ব্ল্যাক, রাইট? সো যেইগুলো হচ্ছে রেড, এইগুলো হচ্ছে একটু আমরা যে জেনারেলি যেইভাবে শিখে আসছি, আমাদের একাডেমিক কারিকুলামে যেভাবে উল্লেখ করা হয়েছে বা আমাদেরকে যেভাবে শেখানো হয়, ঠিক আছে, সেটা থেকে একটু ব্যতিক্রম হবে, ওকে, একটু ব্যতিক্রম। আর যেগুলো হচ্ছে ব্লু দেখতেছেন, যে নীল, এইগুলো হচ্ছে দুইটা করে প্রনাউন্সিয়েশন, ওকে, দুইভাবে আমরা প্রনাউন্সিয়েশন করতে পারি। আর যেগুলো ব্ল্যাক, সেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে উচ্চারণ করে আসছি, প্রনাউন্সিয়েশন করে আসছি, সেরকমই। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আমি আপনাদের সামনে হচ্ছে যেগুলো রেড, সেগুলো হচ্ছে প্রনাউন্সিয়েশন করব, একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে, একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং হচ্ছে ট্রাই করবেন যে রিপিট করার জন্য, ঠিক আছে। সকলে চেষ্টা করবেন যে আমার সাথে সাথে রিপিট করার জন্য, ওকে, রিপিট আফটার মি। এটা দেখেন, এটাকে আমরা জেনারেলি কি বলি? একজন বলবেন জেনারেলি কি বলি এটা, যে প্রথমটা এই এ, হ্যাঁ, এটাকে আমরা এ বলি, কিন্তু এখানে আমরা এই বলবো, হ্যাঁ, এই, ওকে, এই, আমরা এ বলবো না, আজকে থেকে এ ভুলে যান, আমরা বলবো এই, ঠিক আছে, এই, ওকে। তারপর দেখেন যেই, 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 খেই, ওকে, খেই, খেই, ও, ও, ওপেন, ঠিক আছে, ও, ওপেন। তারপর ফি, ফি, ফ্যান, ফি, খিউ, খ দিয়ে, হ্যাঁ, খিউ, এটা কিউ বলবো না, আজকে থেকে বলবো আমরা খিউ, ঠিক আছে, খিউ। তারপর ঠি, টি না, ঠি, ঠ দিয়ে, ঠি, ঠিক আছে, ঠি, ঠ্যান, ঠু, ওকে। তারপর হচ্ছে ভি, ভি। আচ্ছা, এই যে উপরের যে বিটা আছে আর এই বিটার ভিতরে পার্থক্যটা কি দেখেন, এটা হচ্ছে বি, বি, ওকে, বল। আর এটা হচ্ছে ভি, ভি, ঠিক আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ভি, বি, ভি। তারপর দেখেন, এটাকে বলি আমরা ডাবল, ডাব্লিউ বলি, তাই না? এটাকে বলবো আমরা ডাবল ইউ, ডাবল ইউ, ওকে, ডাবল ইউ, ডাবল ইউ, ঠিক আছে, ডাবল ইউ, ওকে, ইউ, এটাকে ইউ, এটা হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ, এটা ডাব্লিউ না, আমরা কি বলবো, ডাবল ইউ, ঠিক আছে। তারপর এটা জেট অথবা জি, দেখেন এটা এখানে হচ্ছে ব্লু, সো এটা দুইটা প্রনাউন্সিয়েশন, একটা হচ্ছে জেট অথবা জি, জেট, জি, ওকে, জেট অথবা জি। আচ্ছা, কেউ প্রশ্ন করতে যাচ্ছেন? আচ্ছা, দেখেন তাহলে আমরা আবার আবার দেখি, যে এই, ওকে, এই, তারপর যেই, যেই, খেই, ও, ফি, খিউ, ঠি, ঠি, ভি, ডাবলিউ, জেড অথবা জি, ওকে, জেড অথবা জি। আচ্ছা, মাহমুদ ভাই, আচ্ছা, প্রনাউন্সিয়েশন গুলো হচ্ছে উচ্চারণ করে আমাদের শোনাবেন একটু। এই গুড,
J হুম, K খেই, O ও, P ফি, Q হুম, T V ভি, W ডাব্লিউ, Z জেড, Z জি। আচ্ছা, তারপর হচ্ছে মোহাম্মদ নূর নূর হুসাইন ভাই। A হুম, J K গুড, O P Q T V W ডাব্লিউ, Z জেড। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তারপর দেখেন যেগুলো ব্লু, হ্যাঁ, এটা হচ্ছে এইচ, এইচ, ঠিক আছে। এটা আরেকটা উচ্চারণ হয় এইচ, ঠিক আছে। এইচ, এইচ, হর্স, হর্স, ঠিক আছে। এইচ, এইচ, দুইটা। তারপর আর, আমরা আর বলতে বেশি অভ্যস্ত, ঠিক আছে। আর অথবা আর, র বাদ দিয়ে, ঠিক আছে। আর অথবা আর, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা প্রনাউন্সিয়েশন করতে পারেন, ঠিক আছে। এইচ অথবা এইচ, আর অথবা আর, ঠিক আছে। আর জি, জেড, জি, জেড, ওকে। আচ্ছা, তারপর দেখেন, আর যেগুলো ব্ল্যাক, এগুলো সাধারণ, নর্মালি আমরা যেরকম শিখে আসছি সেইগুলো ওরকমই হয়। তাহলে সবগুলো আমরা এখন দেখি। দেখেন, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড অথবা জি, ঠিক আছে। জি অথবা জেড, ওকে, জি অথবা জেড। আচ্ছা, এখন শোনাবেন হচ্ছে আলামিন ভাই, হ্যাঁ, আলামিন ভাই, সবগুলো শোনান আমাদেরকে। A এই, B হ্যাঁ, এই, A হ্যাঁ, A B C D E F G H I আই, K দেখেন আই, I হ্যাঁ, J K হুম, L M N O ও, হ্যাঁ, O P Q R S T U V W X Y হ্যাঁ, ডাব্লিউ, Z ঠিক আছে। ডাব্লিউ না, আমরা W বলবো ডাব্লিউ, ডাব্লিউ, W ঠিক আছে। W ডাব্লিউ, হ্যাঁ, গুড, অনেক সুন্দর W করেছেন, ঠিক X আছে। হ্যাঁ, Y Z অনেক ভালো। তারপর হচ্ছে ফায়েজ ভাই, মোহাম্মদ ফায়েজ ভাই। A হ্যাঁ, B C D E F G H I J K L M N O P Q কিউ, হ্যাঁ, R পি, কিউ, Q Q হ্যাঁ, কিউ, Q কিউ না, আমরা বলবো কিউ। R Q R হুম, তারপর, আচ্ছা ফায়েজ ভাই, আচ্ছা উনি হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা সামনে আগাবো, ঠিক আছে। যাদেরকে আমার মনে হয় যে সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটি খুবই ইজি, ঠিক আছে। সো আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন এইখানে, এই যে এই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যে কোনো প্রনাউন্সিয়েশন যদি জানতে চান, তারপর তারপর তার জন্য হচ্ছে এই যে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে দেখেন, www.oxfordlearnersdictionaries.com। এইটাতে
হ্যাঁ, এটা লিখে ক্লিক করতে পারেন, কয়েকটা লিখলেই হচ্ছে, কয়েকটা ওয়ার্ড লিখলেই, লেটার লিখলেই চলে আসবে। সেখানে ক্লিক করে যে কোনো ওয়ার্ড যেইটা জানতে চান সেটা যদি সার্চ দেন, ওটা লিখে, তাহলে হচ্ছে এখানে প্রনাউন্সিয়েশন শুনতে পারবেন। ঠিক আছে, একটা ওয়ার্ডের একের অধিক প্রনাউন্সিয়েশন হতে পারে, দুইটা, তিনটা, চারটাও হয়। ঠিক আছে, ওকে। সো এইখানে ক্লিক করে আপনার যে কোনো ওয়ার্ডের যে কোনো লেটারের প্রনাউন্সিয়েশন শুনতে পারেন। ওকে, আচ্ছা, এটা আমরা পরে দেখব। আমরা অর্থে চলে যাব। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, দেখেন, আমরা কিছু ভার্ব শিখবো আজকে। ঠিক আছে, কয়েকটা ভার্ব শিখবো এবং ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করব। হাউ টু মেক সেন্টেন্স বাই ভার্বস, অনলি ভার্বস। যে আমরা শুধু, হ্যাঁ, শুধু কিভাবে ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, প্রত্যেকটা ভার্ব, হ্যাঁ, প্রত্যেকটা ভার্ব হচ্ছে এক একটা সেন্টেন্স। ওকে, প্রত্যেকটা ভার্ব এক একটা সেন্টেন্স। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না। ঠিক আছে, উই কান্ট মেক এনি সেন্টেন্স উইদাউট ভার্ব। আমরা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না। সো দ্যাটস ওয়াই উই কল ভার্ব অ্যাজ আ হার্ট, মানে আহ, এটাকে হার্ট বলা হয় বা প্রাণ বলা হয় একটা সেন্টেন্সের। ঠিক আছে, যে ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। ওকে, ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের প্রাণ। কেন বলা হয়? যে আমরা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, আমরা কিছু ভার্ব শিখবো, দেন হচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করব। প্রথমটা হচ্ছে দেখেন, ইট। ইট অর্থ হচ্ছে খাওয়া, রাইট? ইট, এটা আমরা সবাই জানি। তারপর ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করা। লিকুইড জাতীয় যেই জিনিসগুলো হয় সেগুলো আমরা খাওয়া বলি না, সেগুলো আমরা পান করি। ঠিক আছে, যেমন হচ্ছে ওয়াটার, পানি পান করা, চা পান করা, দেন হচ্ছে কফি পান করা, দুধ পান করা। এগুলো হচ্ছে পান করা হয়। আর আমরা যদিও বলি যে খাই, দুধ খাই বা হচ্ছে পানি খাই, কিন্তু এটা হবে পান করার অর্থে। ঠিক আছে, আর খাওয়া অর্থে মানে হচ্ছে যেগুলো সলিড জিনিস সেগুলোর ক্ষেত্রে হবে হচ্ছে ইটটা আসবে। আর যেগুলা লিকুইড, তরল জাতীয় জিনিস, সেগুলোর ক্ষেত্রে হবে ড্রিঙ্কটা। ঠিক আছে, তারপর দেখেন, রিড পড়া, রিড, রিড পড়া। রাইট লিখা, রাইট লেখা। তারপর হচ্ছে বাই কেনা, আর হচ্ছে সেল বিক্রি করা। বাই কেনা, সেল বিক্রি করা। গিভ দেওয়া, টেক নেওয়া। মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, আর ডেস্ট্রয় ধ্বংস করা। আপনারা একটু কাইন্ডলি, আমরা যেই ইগুলা ভার্বগুলা পড়লাম, 2, 4, 6টা, 12টা, সো 12টা একটু শিখে ফেলবেন কষ্ট করে। ঠিক আছে, একটু শিখে ফেলবেন, দেন হচ্ছে আমরা এইগুলো দিয়ে বাক্য মেক করবো। আমি 1 মিনিট দিচ্ছি, 1 মিনিটের, যদিও সহজ এগুলো আমরা জানি। তো যারা পারেন তারা হচ্ছে আরেকবার রিভিশন দিয়ে নেন, আর যারা না পারেন একটু শিখে ফেলবেন। হ্যাঁ, 1 মিনিট দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। নাও উইল মেক সেন্টেন্স বাই দিস ভার্বস। এই ভার্বগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্স মেক করব। এখন হচ্ছে আপনাদের পালা। ঠিক আছে, আপনারা হচ্ছে কি করবেন? আপনারা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার দিবেন। ঠিক আছে, ওকে। রেসপন্স অবশ্যই করতে হবে। রেসপন্স যদি না করেন, মুখের জড়তা থেকে যাবে, ইংলিশ বলার যে ভয়টা সেটা দূর হবে না। এই জন্য হচ্ছে রেসপন্স করা এবং কথা বলা অত্যন্ত বেশি জরুরি। কথা যদি বলতে চান ইংলিশে বা যে কোনো ভাষায়, যদি আপনি কথা বলতে চান, আপনাকে কথা বলতে হবে। ঠিক আছে, যদি চুপ করে থাকেন
তাহলে হচ্ছে কোনো দিনই কথা বলা সম্ভব না। ঠিক আছে, কথা বলা শেখার জন্য কথা বলতে হবে। ঠিক আছে, সো আমি প্রশ্ন করব, পারেন না পারেন, ভুল হোক বা সঠিক হোক, যেটাই হোক, ঠিক আছে, আপনার যেটা মনে আসে সেটা অ্যান্সার দিবেন। ঠিক আছে, সবার জন্য কোশ্চেনগুলো থাকবে, সবার জন্য। সবাই চেষ্টা করবেন আনসার দেওয়ার জন্য, ভুল হোক বা সঠিক হোক বা যেটাই হোক, কোনো সমস্যা নাই। এজন্য কাউকে জেল জরিমানা করা হচ্ছে না। আপনি চেষ্টা করেন যে আনসার দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনার মুখ থেকে কথা বের করা। ঠিক আছে, সো কেউ চুপ থাকবেন না এই ক্ষেত্রে, হ্যাঁ, চুপ থাকার কোনো সুযোগ নাই। যদি মিউট করে বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নেই। ঠিক আছে, তবে বলার চেষ্টা করেন। কোনো সমস্যা থাকলে, ঠিক আছে, তা হচ্ছে আনমিউট করে বলেন বা মিউট করে বলেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন এখন যদি বলি, এই প্রশ্নগুলো মূলত কাকে বলতেছি, আমি অন্য কাউকে বলবো, হ্যাঁ, অন্য কাউকে বলে যে খাবার খাও, খাবার খাও, খাবার খাও। হ্যাঁ, কি বলবো, এটা কি? দেখেন আমি বলছি ইউ ইট। আপনাদেরকে, আমি ফিট। বলছি, হ্যাঁ আমি বলছি যে বলেন, ভুল হলে কোনো সমস্যা নাই, আপনি বলেন। ঠিক আছে, ইট ভুলটাই ফিট। বলেন, খাবার খাও। ইউ হ্যাঁ, ইট ফুড। দেখেন খাবার হচ্ছে ফুড, তাই না? ফুড হচ্ছে খাবার, আবার খাওয়া মানে হচ্ছে ইট, তাহলে খাবার খাওয়া হচ্ছে ইট ফুড। ইট ফুড। ইট ফুড, খাবার খাও। ঠিক আছে, ইট ফুড। ফুড, খাবার খাও। এখন দেখেন ফুড। আর একটু, যে ভাত খাও। ইট ইট রাইস। ফুড। হ্যাঁ, ইট রাইস, ভাত খাও হচ্ছে ইট রাইস। রাইস। ভাত খাও। ওকে, ইট রাইস। রাইস। তো বার্গার খাও। ইট ইট বার্গার। হ্যাঁ, ইট বার্গারস, বার্গার খাও, ইট বার্গারস। বার্গার। হ্যাঁ, ইট ইট বার্গারস, বার্গার। বার্গার খাও, ইট বার্গারস। ইট এখন দেখেন, বার্গার্স। হ্যাঁ, পানি পান করো। ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ, ড্রিঙ্ক ওয়াটার। ধরতে পারতেছেন সবাই? ড্রিঙ্ক ওয়াটার। পান করা জি। মানে হচ্ছে ড্রিঙ্ক, আর পানি মানে হচ্ছে ওয়াটার। তাহলে পানি ড্রিঙ্ক পান ওয়াটার। করো, ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক। হ্যাঁ, চা পান করো। ড্রিঙ্ক ইট টি। টি। আর যদি বলি ও চা সরি, খাও, ড্রিঙ্ক হইয়া কি? হ্যাঁ বলেন কি? ড্রিঙ্ক টি। হ্যাঁ, ড্রিঙ্ক ইট। ড্রিঙ্ক টি। যেগুলো ইট লিকুইড টি। হবে টি। সেগুলো, ড্রিঙ্ক না টি। না না, যেগুলো ড্রিঙ্ক টি। লিকুইড, দেখেন যেগুলো টি। লিকুইড সবগুলো ক্ষেত্রে ড্রিঙ্ক। ড্রিঙ্ক টি, টি। চা পান করো। ড্রিঙ্ক, ড্রিঙ্ক টি, চা পান করো। টি। ঠিক আছে, তারপর দেখেন রিড হচ্ছে পড়া, বই পড়ো। রিড রিড বুকস। বুক। রিড বুকস, বই পড়ো। রিড বুকস। বুকস। ঠিক আছে, বই পড়ো। একটি একটি রিড গল্পের বুকস। বই পড়ো। রিড বুক। রিড বুকস। আ বুক। রিড আ রিড আ স্টোরি বুক। বুক। আ বুক। মানে দেখেন স্টোরি গল্পের, বুক। গল্পের বই কি, গল্পের স্টোরি বুক। বই স্টোরি বুক, স্টোরি বুক। রাইট? একটি গল্পের বই, রিড। আ বুক। হ্যাঁ আ স্টোরি বুক। স্টোরি বুক। তাহলে একটি আ গল্পের বই স্টোরি। পড়ো। রিড আ রিডস স্টোরি আ বুক। স্টোরি বুক। রিড আ স্টোরি বুক, রিড আ রিড আ স্টোরি বুক, স্টোরি বুক। একটি গল্পের বুকস। বই পড়ো। রিড আ স্টোরি বুক। স্টোরি বুক। ঠিক আছে, রিড আ আচ্ছা, স্টোরি বুক। বাংলা বইটি পড়ো। রিড রিড, অর্ধেক দ্য হয়ে গেছে। বেঙ্গলি বুক। রিড দ্য বেঙ্গলি বুক, রিড অথবা রিড দ্য দ্য বাংলা বুকই বলেন, সমস্যা নেই। রিড দ্য বাংলা বুক, বাংলা বইটি পড়ো। রিড ঠিক আছে, দ্য বাংলা বুক। রিড হ্যাঁ দ্য ইংলিশ, বাংলা। ইংলিশ বইটি পড়ো। রিড রিড দ্য দ্য ইংলিশ বুক। ইংলিশ বুক। রিড দ্য ইংলিশ বুক। আচ্ছা, সবার সাউন্ড আমি কিন্তু শুনতেছি না। ঠিক আছে, আমি চাচ্ছিলাম যে আপনারা সবাই, হ্যাঁ, আর যদি সবাই বলে থাকেন কোনো সমস্যা নাই, হ্যাঁ, মিউট অবস্থায় যদি সবাই বলে থাকেন কোনো সমস্যা নাই, কিন্তু বলার চেষ্টা করবেন। ঠিক আছে, না বললে মুখ খুলবে না। ওকে, রিড দ্য আর ইংলিশ। যাদের কাছ থেকে শব্দ আসতেছে, দেখেন বাইরে থেকে অনেকের কাছ থেকে আওয়াজ আসতেছে, তারা হচ্ছে মিউট করে রাখবেন। ওকে, যাদের কাছ থেকে আওয়াজ আসবে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এমন জায়গায় বসেন, বসে ক্লাস করেন যেটা হচ্ছে সাউন্ড ফ্রি। ঠিক আছে, সাউন্ড ফ্রি এরকম একটা প্লেসে ট্রাই করবেন ক্লাস করার জন্য। এতে হচ্ছে আমাদের অসুবিধা হবে না, আপনি হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিতে পারবেন ক্লাসের ভিতরে। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে বই পড়ো।
read read books, হ্যাঁ, রিড বুকস, বই পড়ো, রিড বুকস। books, আচ্ছা, লেখা read দেখেন, লেখা books, হচ্ছে রাইট, হচ্ছে লেখা, তাই না? write, রাইট, লেখা। write, তাহলে বই লিখো, write write books, রাইট বুকস, books, বই রাইট লিখো। বুকস, কবিতা লেখো, কবিতা write ইংলিশ হচ্ছে পোয়েম, হ্যাঁ? রাইট পোয়েম, poet, রাইট write পোয়েম, poems, poem, রাইট পোয়েম। poems, রচনা লিখো, রচনা হচ্ছে এসেই, হ্যাঁ? এসেই essay, হচ্ছে রচনা, রাইট write এসে, essay, হ্যাঁ। essay, একটি রচনা লেখো, রাইট এ রাইট write এসে, a অ্যান। essay, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, এখানে কেন হবে না? এখানে হচ্ছে ভাওয়েল আছে, রাইট? আমরা জানি ভাওয়েল থাকলে এন দিতে হয়, write সবার জানা an আছে না এটা? essay, এসেই দেখুন, জি, এখানে ই এস এস এ ওয়াই, খুব সম্ভবত এরকম স্পেলিংটা, যেহেতু ই আছে, তো ওয়ার্ডের শুরুতে হচ্ছে ভাওয়েল, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ এন, ওকে, অ্যাজ, an, হ্যাঁ, অ্যাজ আর্টিকেল, write an অ্যাজ অ্যান essay, আর্টিকেল, আর্টিকেল right, হিসেবে আমাদের হচ্ছে এন ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো? যে রাইট অ্যান এসেই, write an essay, write an হ্যাঁ। essay, essay, একটি দরখাস্ত লিখো, write I, write রাইট অ্যান an অ্যাপ্লিকেশন, application, হ্যাঁ, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, an application, হ্যাঁ, রাইট application, অ্যান অ্যাপ্লিকেশন, 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 রাইট অ্যান অ্যাপ্লিকেশন, application, ঠিক আছে? তারপর দেখেন বাই, বাই মানে কি? বাই মানে হচ্ছে ক্রয় করা বা কিনা, বাই কেনা, হ্যাঁ? আচ্ছা, একটি মোবাইল কিনো, বাই মোবাইল, বাই আ uh, মোবাইল, buy a phone, হ্যাঁ, বাই আ বা মোবাইল, স্যার ফোন হবে না? ফোন মোবাইল যেটাই দেন না, বাই আ মোবাইল, বাই আ ফোন, বাই মোবাইল, ঠিক আছে? বাই একটি, একটি হলে আ দিয়ে দিবেন, বাই আ মোবাইল, ঠিক আছে? আচ্ছা, বাই একটি ড্রেস কিনো, বাই ড্রেস, বাই আ ড্রেস। এখন যদি বলি আমার জন্য, আমার জন্য, ফর মি, মাই, ফর মি, আমার জন্য, তাই না? ফর মি, তাহলে আমার জন্য একটি ড্রেস কিনো, বাই ড্রেস ফর মি। বাই আ ড্রেস ফর মি। আচ্ছা, বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? জি হ্যাঁ, বুঝতেছি, ঠিক আছে, তাহলে বাই আ ড্রেস ফর মি, আমার জন্য একটি ড্রেস কিনো। তারপর দেখেন সেল হচ্ছে বিক্রি করা, সেল, হ্যাঁ? তাহলে যদি বলি ল্যাপটপটি বিক্রি করো, সেল বিক্রি করা, তো ল্যাপটপটি বাই বিক্রি সেল করো, এ ল্যাপটপ, না, সেল দ্য ল্যাপটপ, বাই সেল, সেল দ্য ল্যাপটপ, সেল দ্য ল্যাপটপ, ল্যাপটপটি বিক্রি করো, ঠিক আছে? সেল দ্য সেল ল্যাপটপ, দ্য ল্যাপটপ। মোবাইলটি বিক্রি করো, সেল দ্য মোবাইল, sell the সেল mobile, দ্য মোবাইল। বাড়িটি বিক্রি করো, sell সেল the দ্য হাউস, home, হ্যাঁ, সেল দ্য হাউস, ঠিক আছে? how, তারপরে গিভ মানে কি? গিভ হচ্ছে দেওয়া, তাহলে আমাকে দাও, give me, গিভ মি, আমাকে, আমাকে পানি দাও, গিভ মি ওয়াটার, give me water, হ্যাঁ, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও, আমাকে খাবার দাও, গিভ মি ফুড, give me food, হ্যাঁ, গিভ মি ফুড, গিভ মি ফুড। বাবাকে চা দাও, uh, give, ফাদার, uh, গিভ give ফাদার, ফাদার father গিভ, tea, হ্যাঁ, গিভ ফাদার টি। তাকে চা দাও, give him tea, গিভ হিম টি, গিভ হিম, তাকে দাও টি, চা দাও। আমাকে টাকা দাও, give me money, গিভ মি গিভ মি মানি, মানি, গিভ মি মানি, আমাকে টাকা দাও, গিভ মি মানি, ঠিক আছে? তারপর দেখেন টেক হচ্ছে নেওয়া, টেক, নেওয়া, take, এটা নাও, এটা নাও, it, টেক ইট, টেক ইট, এটা নাও, take, টেক ইট, take it, এটা নাও। কলমটি নাও, টেক আর পেন, টেক দ্য take the পেন, pen, হ্যাঁ, টেক দ্য টেক দ্য পেন। পেন, টাকা নাও, টেক দ্য মানি, টেক মানি, ঠিক আছে? take money, টেক মানি। তারপর দেখেন মেক হচ্ছে তৈরি করা, মেক, খাবার তৈরি করো, make food, মেক মেক ফুড, খাবার তৈরি করো, মেক ফুড।
চা তৈরি করো। Make make tea. মেক মেক tea, Tea. টি। চা তৈরি করো, মেক টি। ঠিক আছে, মেক টি, চা তৈরি করো। আমার জন্য চা তৈরি করো। uh, free, My মেক টি, uh, আমার me, জন্য কি, ফর মি, আমার জন্য, তাই না? make ফর tea মি, for me. মেক টি ফর মি, মেক টি ফর মি। For me. আচ্ছা, রেসপন্স কিন্তু সবাইকে করতে হবে, ঠিক আছে? আপনারা অনেকেই রেসপন্স করতেছেন না। রেসপন্স না করলে হচ্ছে যে মুখের যদি কথা না বলেন তাহলে হচ্ছে কথা বলতে পারবেন না আসলে, ঠিক আছে? কথা না বললে কথা বলা সম্ভব হবে না। ওকে, যদি কথা বলা শিখতে চান তাহলে হচ্ছে কথা বলতে হবে, আদারওয়াইজ কথা বলা সম্ভব না। আচ্ছা, একটু কষ্ট করে আপনারা রিজয়েন করে নেন, হ্যাঁ? যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে রিজয়েন করে নেন, ক্লাসটা কেটে যাবে, ঠিক আছে? যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কেই হচ্ছে ক্লিক করে এখনই, হ্যাঁ, এখনই ক্লিক করে জয়েন হয়ে যান। ওকে, যেভাবে জয়েন হয়েছেন সেভাবে হতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু শুধু কষ্ট করতে হবে। ওকে, আবার দেখা হচ্ছে।